ভাজি করবে, রান্না করবে কিভাবে দেখান। এখন যদি ওই ছোট মাছ বড় মাছের কাছে প্রশ্ন করে জানতে চায়, এটা কি দেখানো সম্ভব হবে? না। বুঝেন না মনে হয়? বুঝছি। সম্ভব হবে দেখানো? ওলামায়ে কেরাম বারবার ওয়াজ নসিহত কথাবার্তা বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করে। তুমি মায়ের জগতে ছিলে, এক স্তরে ছিলে, তারপরে আসমান জমিনের স্তরে তুমি পেটে এসেছো। এই জায়গা থেকে এমন এক জায়গায় তুমি যাবে, জান্নাত তোমার জন্য রেখে দিয়েছে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে তোমার জন্য কত কত নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছে। ওই জান্নাতের নিয়ামত তুমি ভোগ করবে। কেমন নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন? আ'আদাতু লি'ইবাদি আস-সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামি'আত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন নিয়ামত রেখে দিয়েছেন, মা লা আইনুন রাআত, দুনিয়ার চক্ষু কখনো জান্নাতের নিয়ামত দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এমন সুন্দর সুন্দর মধুর কণ্ঠ আওয়াজ জান্নাতে তুমি শুনতে পাবে। দুনিয়ার কর্মকান কখনো আওয়াজ শুনে নাই। সুবহানাল্লাহ। আওয়াজ শুনতে পাগল হয়ে যান অনেক সময়। মোবাইলে হ্যালো বলছে, মানে কণ্ঠ এত সুন্দর, দেখলে চোখ ভরে যায়, একবার দেখলে আরেকবার চাইতে মনে চায় না। কিন্তু কণ্ঠ এত সুন্দর, মাশাআল্লাহ, কথা বলে খুব শান্তি পাওয়া যায়। এরকম আছে না? ওয়ালা উযুনুন সামিআত, এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা তাদের দিবে। দুনিয়ার কর্মকার কখনো ওই আওয়াজ শুনে না। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ কখনো কল্পনা করে না আল্লাহ তাআলা জান্নাতে এত সুন্দর সুন্দর নিয়ামত রেখে দিয়েছেন। যেরকম মায়ের গর্ভে আমরা চিন্তা করি না এই দুনিয়াতে এত কিছু আমার জন্য আছে, দুনিয়ায় বসেও আমি জান্নাতের কল্পনা করে কোনো কুল কিনারা পাবো না। কিন্তু জান্নাতে যেগুলো আছে এটা কি বাস্তব না অবাস্তব বলেন তো? বাস্তব। আল্লাহ পাক দিবেন আমাদেরকে? ইনশাআল্লাহ অবশ্যই দিবে। কাজী দুনিয়ার নাজ নিয়ামত দেখা জান্নাত আখিরাত পরকাল আমরা যেন ভুলে না যাই। মুরগির ডিম তার মধ্যে বাচ্চা আসছে। এখন ডিমের মধ্যে বাচ্চা